হরে কৃষ্ণ। ওং নমো ভগবতে বাসুদেবায়। পার্শ্ব পরিবর্তনী একাদশী। পার্শ্ব পরিবর্তনী একাদশী হলো ভাদ্রপদ মাসের আগস্ট সেপ্টেম্বর চন্দ্রের বৃদ্ধির দশার শুক্লপক্ষ 11তম দিন। সংস্কৃতে পরিবর্তনী অর্থ পরিবর্তন, এবং এই একাদশীতে ভগবান বিষ্ণু মহাজাগতিক সমুদ্রে তার 4 মাস দীর্ঘ নিদ্রা চতুর্মাস চলাকালীন তার ঘুমের অবস্থা পরিবর্তন করেন। এই দিনটি জলঝিলিনী একাদশী, বামন একাদশী বা জয়ন্তী একাদশী নামেও পরিচিত। পার্শ্ব পরিবর্তনী একাদশী মাহাত্ম্য। পার্শ্ব পরিবর্তনী একাদশীর সাথে সম্পর্কিত কিংবদন্তি হল ভগবান বিষ্ণুর বামন অবতার বামন সম্পর্কে। একবার মহাবলী নামে এক রাজা ছিলেন, যিনি অত্যন্ত একগুঁয়ে এবং অহংকারী ছিলেন। দৈত্যটি ছিল একজন অত্যাচারী কিন্তু ভগবান বিষ্ণুর একজন একনিষ্ঠ ভক্ত। দৈত্য রাজা একবার ভগবান ইন্দ্রকে তার রাজ্য থেকে বিতাড়িত করেছিলেন, যার ফলে ইন্দ্র ভগবান বিষ্ণুর কাছে তার শক্তি পুনরুদ্ধারের জন্য সাহায্য প্রার্থনা করেছিলেন। ভগবান নিজেকে একজন ব্রাহ্মণ রূপে ছদ্মবেশ ধারণ করে রাজা বালির সাথে দেখা করেছিলেন। রাজা তার ইচ্ছা জানতে চেয়েছিলেন এবং বামন 3 ধাপ জমি চেয়েছিলেন। রাজা বালি তা গ্রহণ করেছিলেন এবং তারপর বামনটি আকাশ স্পর্শ করে একটি বিশাল দৈত্যে পরিণত হয়েছিল। প্রথম ধাপে তিনি স্বর্গ ঢেকেছিলেন এবং দ্বিতীয় ধাপে তিনি পৃথিবী পরিমাপ করেছিলেন। তৃতীয় ধাপের জন্য কোনো স্থান রাখেননি। রাজা বালি নিজেই বিষ্ণু হিসেবে তার আসল পরিচয় বুঝতে পেরেছিলেন এবং তৃতীয় ধাপের জন্য মাথা নত করেছিলেন। ভগবান তাকে পাতাল লোকে চাপিয়ে দিয়েছিলেন এবং তাকে মুক্তি দিয়েছিলেন। পার্শ্ব পরিবর্তনী একাদশীর তাৎপর্য। এই দিনে ভগবান বিষ্ণুর বামন রূপে পূজা করা হয়। ব্রহ্মবৈবর্ত পুরাণে ভগবান কৃষ্ণ রাজা যুধিষ্ঠিরকে পার্শ্ব পরিবর্তনী একাদশীর তাৎপর্য বর্ণনা করেছিলেন। এই একাদশী ব্রতকে চাতুর্মাসের অন্যান্য একাদশীর তুলনায় অধিক পবিত্র বলে মনে করা হয় এবং এর ফলে অর্জিত পুণ্যগুলিও উচ্চ মনোবল এবং মূল্যবোধের। পার্শ্ব পরিবর্তনী একাদশীর ব্রতের আচার। ভক্তরা একাদশীর সূর্যোদয় থেকে পরবর্তী দিনের দ্বাদশী সূর্যোদয় পর্যন্ত কঠোর উপবাস পালন করেন। স্বাস্থ্যগত জটিলতাযুক্ত ব্যক্তিরা প্রায়শই ফল, শাকসবজি এবং দুধের সাথে আংশিক উপবাস পালন করতে পছন্দ করেন। শস্য, চাল এবং ডাল খাওয়া এড়িয়ে চলতে হবে। উপবাসের সময় দিব্য মন্ত্র জপ এবং বিষ্ণু সহস্রনাম, বিষ্ণুর 1000 নাম পাঠ করা শুভ বলে বিবেচিত হয়। একাদশীর সঠিক নিয়ম সময়। একাদশী ব্রত পালন করা হবে 4 সেপ্টেম্বর মঙ্গলবার। পালনের সময়সূচি হলো পরদিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল 5টা 41 থেকে 9টা 51 পর্যন্ত। পার্শ্ব পরিবর্তনী একাদশী ব্রতের উপকারিতা। পবিত্র গ্রন্থ অনুসারে পার্শ্ব পরিবর্তনী একাদশী ব্রত পালন করলে নিম্নলিখিত আশীর্বাদগুলি পাওয়া যেতে পারে। সমস্ত পাপের জন্য ভগবান বিষ্ণুর কাছে ক্ষমা চাইতে সাহায্য করুন। নিজের শরীর, মন এবং আত্মাকে শুদ্ধ করুন এবং মোক্ষ অর্জনে সহায়তা করুন। জন্ম মৃত্যুর ক্রমাগত চক্র থেকে মুক্ত করুন। ইচ্ছা শক্তিকে উন্নীত করুন এবং আধ্যাত্মিক লাভ দান করুন। ঐশ্বরিকতার সাথে সংযোগ স্থাপন করুন। পবিত্র ধর্মগুলিতে অগ্নি অনুষ্ঠান, অভিষেক অনুষ্ঠান, পূজা অর্চনা, আলো ও শব্দ অনুষ্ঠান, যন্ত্র এবং মন্ত্র, বিশেষ ধ্বনি ঈশ্বরের কাছে প্রার্থনা করার উপায় হিসেবে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে অগ্নি অনুষ্ঠান হল ঈশ্বরীয় সত্তার সাথে সংযোগ স্থাপনের জন্য পৃথিবীর সবচেয়ে বিকশিত আধ্যাত্মিক প্রযুক্তি। আপনার কর্মফল শুদ্ধ করতে এবং আশীর্বাদ পেতে প্রতিকারমূলক সেবায় অংশগ্রহণ করুন। বিষ্ণু পূজা। যে কোনো আনুষ্ঠানিক বা সংগঠিত পূজাকে সাধারণত পূজা বলে যেতে পারে। অভিষেকম, অলঙ্কারম, অর্চনা ইত্যাদি আচার অনুষ্ঠানকে তথাকথিত বলা যেতে পারে। বর্তমান প্রেক্ষাপটে পূজা বলতে অর্চনাকে বোঝানো যেতে পারে। বিষ্ণু হোম। ভগবান বিষ্ণু হলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের রক্ষক এবং রক্ষাকর্তা। ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে পবিত্র হোম করলে আপনি ধন, সুস্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধি লাভ করতে পারেন। মহাবিষ্ণুর মন্ত্র। মহাবিষ্ণু এই ব্রহ্মাণ্ডের রক্ষক। তিনি এই পার্থিব জগতের সকল জীবকে রক্ষা করেন।
যখন আপনি তার উপাসনা করবেন তখন আপনি দীর্ঘায়ু, সমৃদ্ধি, শান্তি, সুখ এবং সাফল্য লাভ করবেন। একাদশী পালনের নিয়ম ও খাদ্য তালিকা যা জানা জরুরি। একাদশী পালনের নিয়মাবলী। একাদশী ব্রত পালনের সময় নিম্নলিখিত নিয়মাবলী মেনে চলা উচিত। একাদশী ব্রতের আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে। রাত 12টার আগে খাওয়া শেষ করে অবশ্যই দাঁত ব্রাশ করে নিতে হবে। পরের দিন সকাল সকাল উঠে স্নান করতে হবে, তবে সাবান বা বডি ওয়াশ ব্যবহার করা যাবে না। দাঁত মাজার সময় টুথপেস্ট ব্যবহার করা যাবে না। গরম পানি দিয়ে দাঁত পরিষ্কার করতে হবে। পরিষ্কার পোশাক পরিধান করতে হবে। ব্রহ্মচর্য পালন করতে হবে। তুলসী পাতা তোলা যাবে না। চুল কাটা, নখ কাটা বা দাড়ি ছাঁটা যাবে না। কারো নিন্দা করা যাবে না। বয়স্ক বা অপরিচিত কাউকে অসম্মান করা যাবে না। যা কিছু খাওয়া হবে তা আগে ভগবান বিষ্ণুকে নিবেদন করতে হবে। মহামন্ত্র জপ করা শুভ। একাদশীতে নিষিদ্ধ খাবার। একাদশী ব্রত পালনের সময় কিছু খাবার নিষিদ্ধ আছে। এগুলি হলো চাল ও চালজাত দ্রব্য, গম ও গমজাত দ্রব্য, ডাল ও ডালজাত দ্রব্য, পেঁয়াজ ও রসুন, মাছ ও মাংস, তিল, জিরা, হিং, মেথি, সরিষা, তেঁতুল, মৌরি। একাদশীতে অনুমোদিত খাবার। একাদশীতে ব্রতে নিম্নলিখিত খাবারগুলি খাওয়া যেতে পারে, সেগুলি হলো ফল, দুধ ও দুগ্ধজাত খাবার, সাবুদানা, আলু, পানি ফল, শাকরকন্দ, চীনাবাদাম, মাখন। ফলাহার, শুকনো ফল, বিভিন্ন ধরনের শুকনো ফল খাওয়া যেতে পারে। একাদশী ব্রতের প্রকারভেদ। একাদশী ব্রত 4টি প্রকারের হতে পারে। জলাহার, শুধুমাত্র জল পান করে ব্রত পালন করা। ক্ষীরভোজী, দুধ ও দুগ্ধজাত খাবার গ্রহণ করে ব্রত পালন করা হয়। ফলাহারী, শুধুমাত্র ফল খেয়ে ব্রত পালন করা হয়। নক্তভোজী, সূর্যাস্তের ঠিক আগে একবার মাত্র আহার করে ব্রত পালন করা। একাদশীর ব্রতের উপকারিতা। একাদশী ব্রত পালনে নানাবিধ উপকারিতা রয়েছে। আধ্যাত্মিক উন্নতি সাধন হয়, মন ও শরীর শুদ্ধ হয়, পাপ মুক্তি ঘটে, মোক্ষ লাভের পথ সুগম হয়, মানসিক শান্তি লাভ হয়, সমৃদ্ধি আসে। গর্ভবতী মহিলা, অসুস্থ ব্যক্তি এবং বয়স্করা কঠোর একাদশী ব্রত পালন থেকে বিরত থাকা উচিত। যারা সম্পূর্ণ উপবাস রাখতে পারবেন না তারা ফল ও দুধ গ্রহণ করতে পারেন। ব্রত শুরু হবে সূর্যোদয়ের সময় এবং শেষ হবে পরের দিন সূর্যোদয়ের সময়। ব্রত ভঙ্গের আগে ব্রাহ্মণদের দান করা উচিত। একাদশী ব্রত পালন একটি পবিত্র ও গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মীয় অনুষ্ঠান। এই ব্রত পালনের মাধ্যমে আধ্যাত্মিক উন্নতি সাধন করা যায় বলে বিশ্বাস করা হয়। তবে ব্রত পালনের সময় উপরোক্ত নিয়মগুলি মেনে চলা উচিত। প্রত্যেকের শারীরিক অবস্থা ও সামর্থ্য অনুযায়ী ব্রতের ধরন নির্বাচন করা উচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ব্রত পালনের সময় মন ও হৃদয়কে ভগবান বিষ্ণুর প্রতি নিবেদিত করা উচিত। হরে কৃষ্ণ, রাধে রাধে।